দেখেন এই দিক দিয়ে দেখেন কিন্তু অনেকগুলো ঘষা আছে। এই ঘষা কি লেগে জানেন? আমি একাধিকবার অ্যাক্সিডেন্ট করছি, একাধিকবার। ঠিক আছে, তো আল্লাহ তাআলার রহমতের কারণে মা বাবার দোয়ায় ওই রকম কোনো ইনজুরি হয় নাই। ঠিক আছে, বহু মানুষের হাত পা ভেঙে গেছে। এখন দিনের পর দিন তারা বিভিন্ন বিভিন্নভাবে খুব কষ্ট দিন যাপন করতেছে সৌদি আরবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমার এই ভাগিনের কাছ থেকে আমরা জানবো আসলে ফুড ডেলিভারির কাজের কি অবস্থা, পরিচিতি সব কিছুই কিন্তু খোলামেলা আমরা জিজ্ঞেস করব, সে বলবে, আপনারা শোনেন। আসসালামু আলাইকুম মামা। তো যারা নতুন ফুড ডেলিভারি কাজ আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। ওনারা ধরেন যারা আসে এতটা সহজ মনে করে বিষয়গুলো, যে মনে করে যে আমি কোনো মতে খালি যাইতে পারলেই মাসে লাখ লাখ টাকা ইনকাম করবো। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে বলি, একটু এদিকে আসেন। দেখেন এই দিক দিয়ে দেখেন কিন্তু অনেকগুলো ঘষা আছে। এই ঘষা কি লেগে জানেন? আমি একাধিকবার অ্যাক্সিডেন্ট করছি, একাধিকবার। ঠিক আছে, তো আল্লাহ তাআলার রহমতের কারণে মা বাবার দোয়ায় ওই রকম কোনো ইনজুরি হয় নাই। ঠিক আছে, বহু মানুষের হাত পা ভেঙে গেছে। এখন দিনের পর দিন তারা বিভিন্ন বিভিন্নভাবে খুব কষ্ট দিন যাপন করতেছে সৌদি আরবে। ঠিক আছে, দেখেন একটা মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আইসা এ বাইক লইয়া অ্যাক্সিডেন্ট করে, তারপর বাড়ি থেকে টাকাই না ওদের টিকিট কেটে বাড়িতে যাইতে হয়। তো ভাই যারা আপনারা আসবেন তো খুব ভেবে চিন্তে তারপর আসবেন। দেখেন আসার পর 4-5 লক্ষ টাকা খরচ করে আপনারা আসবেন, আসার পর আপনারা কি এ কাজ করতে পারবেন কিনা, অথবা আপনারা কেমন টাকা ইনকাম করতে পারবেন। যারা পুরাতন কাজ করতেছে সৌদি আরবে বর্তমান ফুড ডেলিভারিতে, তারাই টার্গেট মারতে পারতেছে না। আর আপনারা যদি টার্গেট না মারতে পারেন মাস শেষে ফুল স্যালারি পাবেন না। আর যদি ফুল স্যালারি না পান, আপনি 1200-1000 টাকা স্যালারি পাবেন প্রতি মাসে। ধরেন 800 থেকে 900 রিয়াল খরচ হয়ে যায়। আবার এর মধ্যে যদি আপনার দুইটা একটা অ্যাডজাস্টমেন্ট আসে ওয়ালেটের মধ্যে। অ্যাডজাস্টমেন্ট কিসের জন্য আসে? এটা হচ্ছে আপনার অর্ডার যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই অর্ডারের জরিমানা আসে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ট্রাফিক মুরর, যারা সৌদি আরবের যে ট্রাফিক কন্ট্রোলার ওদেরকে বড় মুরর, তো ওরা ধৈর্য আপনার ট্রাফিকের কোনো ভায়োলেশন করলে ওইটা ওরা জরিমানা করে। আর এই জরিমানা কিন্তু ডাইরেক্ট যে রাইডার ওনার ঘাড়ে এসে পড়ে। কাজেই ভেবে চিন্তে তারপর আসবেন। আর বিদেশ মানে যে টাকা, এটা আমাদের মা বাবা যারা নিম্ন মধ্যবিত্ত মা বাবা আছে, শুধুমাত্র তারাই মনে করে যে বিদেশ মানে টাকা। কিন্তু বিদেশ যে কি টাকা এটা যারা আসে তারাই জানে। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। যারা প্রবাসে আসতে চান আপনারা আসলে এগুলো ফলো করবেন, এই সঠিক কথাগুলো শুনবেন, তাহলে বুঝবেন আসলে যে পরিস্থিতি কেমন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে আসসালামু আলাইকুম।